আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে মেসেঞ্জারের অসাধারণ একটি সেটিং সম্পর্কে জানিয়ে দিব, যা এর আগে আপনি হয়তো কখনো এরকম সেটিং সম্পর্কে আপনি মেসেঞ্জারে জানেন না। তো প্রথমে যদি আমরা মেসেঞ্জারে চলে আসি, তো আসার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম চলে আসবে। তো এটা আমরা সবাই জানি। তো আপনার যে আইডিটাকে আর কি মানে নতুন আপডেটভাবে আর কি চালাতে যাচ্ছেন, সেই আইডিটা আপনি সিলেক্ট করবেন। তো যেমন ধরেন আমি এটা আর কি সিলেক্ট করছি। তো আমার এই আইডিটাকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কি কেমন করে আর কি এসএমএস পাঠাইছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনার এসএমএস পাঠাইতে পারবেন। তো কিভাবে পাঠাবেন, তো তার মেসেঞ্জারে আসবেন, আসার পর আপনারা একটা যে কোনো একটি ইমেজ আর কি সিলেক্ট করে নেবেন, মানে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নেবেন। আমাদের সাধারণত মূলত এরকম একটি ইমেজ থেকে থাকে আর কি, ব্যাকগ্রাউন্ডে কালো কালার অথবা হোয়াইট কালারের যে কোনো একটি থাকে। তো আপনারা আগে মূলত ফার্স্টে এরকম করে নেবেন। তো এরকম কীভাবে করবেন, আপনারা আসবেন, আসার পর এখানে উপরে আই বাটন পেয়ে যাবেন। আই বাটনে ক্লিক করলে এখানে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর আপনাদের সাথে হয়ে এখানে ইমেজ চলে আসবে। এখান থেকে আপনার যে কোনো একটি সিলেক্ট করে নেবেন, আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো আপনার পছন্দ মতো আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার এটা ভালো লাগছে, তার জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা নেওয়া হয়ে গেছে আমার। তো এখন যদি আমি কাউকে এসএমএস পাঠাই, এরকম সুন্দর করে এসএমএস পাঠাই, তো যেমন ধরেন আমি এখানে একটা হাই লিখে যদি একটা এসএমএস পাঠাই, সেক্ষেত্রে যে কাজটি করব, প্রথমে আমি টাইপে হাই লিখবো। হাই লেখার পর এখানে একটি টিক মার্ক, এর পাশে এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে, এখানে টাচ করবেন, এরকম আসবে। তারপর এখান থেকে আপনার এখানে হাই লেখা বাটন যেটা দেখতেছেন, এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু হাই হয়ে গেল। তারপর এখানে যদি আমি লাভ লিখে এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট লাভ রিয়েক্টের একটা এখানে এসএমএস পাঠিয়ে দিব। দেওয়ার পর এখানে যদি টিক মার্ক দেয়, তারপরে কিন্তু লেখাটা সে দেখতে পারবে এখানে যদি টিক করে, না হইলে কিন্তু এরকম বক্স হিসেবে থাকবে। তো যেমন ধরেন এখানে আমি আপনাদের দিয়ে আবার এখানে জাস্ট ক্লিক করে যদি আরেকটি এসএমএস পাঠিয়ে দেখা দেয়, দেখেন অনেক সুন্দর লাগতেছে। কিন্তু আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু যে কাউকে কিন্তু এসএমএস করতে পারবেন, সে কিন্তু অবাক হয়ে যাবে যে কীভাবে এভাবে এসএমএস করতেছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন, আপনি চাইলে কিন্তু এভাবে মেসেঞ্জারে এসএমএস করতে পারবেন। অনেক দেখতে অনেক সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। আসসালামু আলাইকুম।